যুব সাথীও সবাইকে দিচ্ছি, কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। আপনি যদি এখনো পর্যন্ত বাংলা যুবসাথী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে আপনার অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা জমা হবে? এ নিয়ে কিন্তু বড় একটি ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মার্চ মাসের ১৫০০ টাকা করে জমা হয়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন জেনে নিচ্ছি। তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অল রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি ৩০০ এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করি, জানিয়ে দিন। তো আমরা প্রত্যেকে জানি কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ৭ই মার্চ থেকে পাঠানো শুরু হয়েছে। আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত মার্চ মাসের ১৫০০ টাকা জমা না হয়ে থাকে, তাহলে কবে জমা হবে? এ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা প্রথমত শুনে নিন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। তো আশা করি বুঝতেই পারলেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মার্চ মাসের টাকা জমা হয়নি, তাদের টেনশনের কিছু নেই। তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যাবে। বর্তমানে কাজ চলছে, প্রসেসিংয়ে রয়েছে। যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে দেখেন, সমস্ত ডকুমেন্টস, যা যা যোগ্যতা রয়েছে, মাধ্যমিক পাস, সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, রেজাল্ট, এগুলো আপনি দিয়ে থাকেন। তার পাশে আপনার আধার কার্ড, এরপর ভোটার কার্ড, আপনাদের ব্যাংকের পাসবই, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেগুলো আপনি যদি জমা করে থাকেন, অবশ্যই আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন। তো ইতিমধ্যে এটাই আপডেট কিন্তু, যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি, প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। এটা এখন জানিয়ে দেওয়া হয়েছে জনসভা থেকে। এবং আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন? এখনো পর্যন্ত কিন্তু অনলাইন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো খুব শীঘ্রই স্ট্যাটাস চেক করার যে অপশনটি তা খুলে যাবে। এরপর আপনি আপনার আধার কার্ড নম্বর অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখনো পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা চলে আসবে। শুধুমাত্র আপনাদের না, আমার নিজস্ব কিন্তু, আমার নিজেরই টাকা আসেনি। আমার ভাইয়ের যে রয়েছে, আমার ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের টাকা জমা হয়নি। এবং কাদের ক্ষেত্রে টাকা এখনো পর্যন্ত আসেনি, কোন জেলা, অবশ্যই জেলার নাম এবং কমেন্টে জানিয়ে দিন। তো আশা করি বুঝতেই পারলেন, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমা হয়নি, তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা চলে আসবে। এ নিয়ে বড় একটি আপডেট এই মুহূর্তের। এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।